পারফেক্ট একটা পাটিসাপটা বানানোর জন্য ভেতরের খিসাটাও কিন্তু পারফেক্ট হতে হবে। এত কষ্ট করে পাটিসাপটা বানাবেন, ভেতরের খিসা মজা হবে না, তাহলে সব পরিশ্রমই ব্যর্থ। তাই আপনাদের জন্য পাটিসাপটার খিসার একটা পারফেক্ট রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। অল্প কিছু উপকরণেই সহজভাবে তৈরি এই পাটিসাপটার খিসা এত বেশি মজার হবে খেতে। এর জন্য আমাদের প্রথমেই লাগবে দুধ। আমি 4.5 লিটার পরিমাণ গরুর দুধ জাল করে প্রায় 2.5 লিটারের মতো করে নিয়েছি। চেষ্টা করবেন একটু ভালো মানের ফ্রেশ গরুর দুধ নিতে, তাহলে খিরসার টেস্ট বেশি ভালো আসবে। দিয়ে দিলাম 1 টুকরা দারচিনি ও 3টা এলাচ। এই দুধটাকে আমি আরও জাল করে প্রায় 2 লিটারের মতো করে নিব। তো দুধটা জাল হতে থাক, এই ফাঁকে চলুন বাকি কাজগুলো সেরে নেই। এখানে কিছুটা খেজুরের গুড় ছোট ছোট করে ভেঙে তারপর অল্প একটু পানি দিয়ে জাল করে এরকম ঘন একটা শিরা বানিয়ে নিয়েছি। এই গুড়ের শিরাটাকে নেড়ে নেড়ে ঠান্ডা করে নিতে হবে। এদিকে একটা বাটিতে আধা পোয়ার মতো কালিজিরা পোলাওয়ের চাল 30 মিনিটের মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখানে অবশ্যই যে কোনো সুগন্ধি পোলাওয়ের চাল নিতে হবে। চালটাকে ভালোভাবে ধুয়ে কিছুটা পানি সহ একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিলাম। অবশ্যই কিছুটা পানি সহই নিতে হবে, এরকম অল্প একটু পানি দিবেন এখানে। এখন এই চালটাকে ব্লেন্ড করে নিব। অনেক বেশি মিহি করে ব্লেন্ড করবেন না, এরকম একটু আধ ভাঙা করে নিতে হবে। দেখুন চালটা কিন্তু আমি একদম মিহি করে ফেলিনি, এরকম একটু আধ ভাঙা টাইপের আছে। এদিকে আমাদের দুধটাও কিন্তু জাল হতে হতে প্রায় 2 লিটারের মতোই হয়ে গেছে। যেহেতু একদম ফ্রেশ খাঁটি গরুর দুধ নিয়েছি, তাই আমি এখানে গুঁড়া দুধ অ্যাড করব না। আর দুধটাকে আমি এর থেকে বেশি ঘন করতে চাচ্ছি না। আপনারা চাইলে দুধটা আরও কিছুটা ঘন করে নিতে পারেন, অথবা এখানে গুঁড়া দুধ অ্যাড করতে পারেন। দুধ পারফেক্টভাবে জাল হয়ে গেছে। এখন যেই চালটাকে ব্লেন্ডারে আধ ভাঙা করে নিয়েছিলাম, সেটা আরেকটু নেড়ে মিশিয়ে তারপর এই দুধের মাঝে দিয়ে দিব। এই ব্লেন্ড করে নেওয়া চাল দেওয়ার পর এটা অনবরত নাড়তে থাকতে হবে, না হলে কিন্তু দলা বেঁধে যাবে। নাড়তে নাড়তে দেখবেন এই চাল অনেকটা ফুটে উঠবে। এ পর্যায়ে এখানে দিয়ে দিব চিনি। তো আমি এই খিসাতে কিছুটা চিনি দিব ও কিছুটা খেজুরের গুড়ের শিরা দিব। তো আপনারা চাইলে শুধু চিনি দিয়েও করতে পারেন, আবার চাইলে শুধু গুড়ের শিরা দিয়েও করতে পারেন। তো চাল কিছুটা ফুটে ওঠার পর আমি স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। মিষ্টির পরিমাণ অবশ্যই নিজের টেস্ট অনুযায়ী দিবেন। চিনি দেওয়ার পর দেখবেন এখান থেকে কিছুটা পানি ছেড়ে দিবে, অর্থাৎ কিছুটা লিকুইডি হয়ে যাবে। কিছুক্ষণ নেড়ে নেড়ে লিকুইডি ভাবটা শুকিয়ে নিতে হবে। চিনির লিকুইডি ভাব দূর হয়ে যাওয়ার পর এখানে নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ কাঁচা সুজি। আমি দোকানের কেনা কাঁচা সুজি নিয়েছি এখানে। তো সুজিটাকে হালকা করে একটু টেলে নিতে হবে। এ পর্যায়ে এখানে অল্প অল্প করে সুজি দিবেন আর অনবরত নাড়তে থাকবেন। এই সাথে অবশ্যই কিন্তু কিছুটা সুজি দিতে হবে। এরপর আমি এখানে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ কুড়ানো নারকেল। তো নারকেল যত বেশি পরিমাণে দিবেন খেতে ততই ভালো লাগবে। আর যারা নারকেল দিতে চান না বা নারকেল অ্যাভয়েড করতে চান, তারা বাদ দিতে পারেন, তাতেও কিন্তু এই খিসার টেস্ট অনেক ভালো আসে। তো নারকেল দেওয়ার পর এটা আরও কিছুটা নাড়বো। কিছুক্ষণ নাড়তে নাড়তে যখন এই সুজি ও চাল পুরোপুরি ফুটে উঠবে, মানে এগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে, তখন চুলা বন্ধ করে দিব। চুলা বন্ধ করে দেওয়ার পরে এখানে গুড়ের শিরা দিয়ে দিব। তো আপনি যতটুকু মিষ্টি খেতে চান ঠিক ততটুকুই দিয়ে দিবেন। অবশ্যই চুলা বন্ধ করে তারপর কিন্তু গুড়ের শিরা দিতে হবে। কোনোভাবেই এই সময় চুলা জ্বালিয়ে রাখবেন না, নাহলে কিন্তু এটা ফেটে যাওয়ার চান্স থাকবে। যখন খিসার সাথে গুড়ের শিরা ভালোভাবে মিশে যাবে, তারপর চুলা জ্বালিয়ে দিবেন। তো এই টিপসটা ফলো করতে পারেন। এই টিপস ফলো করলে খেজুরের গুড় দিলেও এখান থেকে কিন্তু ছানা কেটে যাবে না, অর্থাৎ দুধটা ফেটে যাবে না। তো চুলা বন্ধ করে তারপর গুড়ের শিরা দিবেন। সবকিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর তারপরে চুলা জ্বালিয়ে দিবেন, তাহলে দেখবেন দুধটা কখনোই ফাটবে না। আর চুলা জ্বালিয়ে দেওয়ার পর দেখুন সবকিছু কিন্তু ভালোভাবে ফুটে উঠেছে আর এটা অনেকটা ঘন হয়ে যাচ্ছে। এই খিসাটা কিন্তু অনেক বেশি নরম হবে না, আবার অনেক বেশি ঘনও হবে না। খিসার ঘনত্বটা এরকম হতে হবে যেন পিঠার ভেতরে পুর দেওয়ার পর এই খিসাটা যেন পিঠার ভেতর থেকে এমনি এমনি বের না হয়ে আসে। এ পর্যায়ে দেখুন খিসার ঘনত্বটা একদম পারফেক্ট আছে। এটা অনেক বেশি পাতলাও হয়নি, আবার অনেক বেশি ঘনও হয়নি। আর এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কিন্তু অনেকটা টেনে যাবে, তাই আমি খিসাটাকে এর থেকে বেশি ঘন করতে চাচ্ছি না। এখন চুলা বন্ধ করে দিলাম। তো চুলা বন্ধ করে দেওয়ার পর এখানে 1 চা চামচের মতো দিয়ে দিলাম ঘি। এ পর্যায়ে ঘি দেওয়ার ফলে খিসা থেকে খুব সুন্দর একটা ঘিয়ের ফ্লেভার পাওয়া যাবে। যারা ঘিয়ের ফ্লেভার পছন্দ করেন না বা হাতের কাছে ঘি না থাকলে না দিলেও চলবে। খিসা এরকম গরম থাকা অবস্থায় যে কোনো বড় ছড়ানো পাত্রে ঢেলে দিতে হবে। এ পর্যায়ে এখান থেকে আস্ত গরম মশলাগুলো উঠিয়ে নিতে পারেন। গরম গরম খিসাটাকে এরকম বড় ছড়ানো পাত্রে ঢেলে তারপর এরকম ছড়িয়ে দিতে হবে। রেসিপিটি একটু হলেও ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো করে রাখবেন। খিসা পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে তারপর পিঠা বানাতে চলে যাবেন। এই খিসা দিয়ে কিভাবে পারফেক্ট পাটিসাপটা বানাবেন সেই ভিডিও কিন্তু আমার চ্যানেলে অথবা পেজে আছে। এর থেকে সহজ ও পারফেক্ট কোনো পাটিসাপটা আর হতে পারে না। পাটিসাপটা রেসিপিটি কারো লাগলে আমার পেজ অথবা চ্যানেলটি ভিজিট করে রেসিপিটি দেখে আসতে পারেন। আশা করছি নিরাশ হবেন না। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।